لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك উমরার ফজিলত বলেন তো কেউ একজন একটা হাদিস উমরার ফজিলত আহসান। এক উমরা থেকে আরেক উমরার গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন? সগীরা গুনাহ মানে ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দেন? মিটিয়ে দেন। আর বড় গুনার জন্য কি লাগবে? তওবা লাগবে। তওবার শর্ত কয়টি? কেউ বলেছে 6টি, কিন্তু মূলত কয়টি? 3টি। মূলত কয়টি? কি কি? তওবা করতে হবে, সত্যি তওবা, ইখলাসের সাথে হতে হবে, অনুতপ্ত হতে হবে, ভবিষ্যৎ আর করবো না, এই তিনটা কি থাকতে হবে? মনোবাসনা থাকতে হবে। কেউ কেউ বলেছেন দোয়া কবুলের সময় করতে হবে। আজকে কি বার? শুক্রবার। আমরা বেশি বেশি দুরূদ পড়বো। কি করবো? দুরূদ পড়বো। আমরা তো বেশি আলোচনা করবো না, কারণ আপনারা আলোচনা শুনেছেন, উমরার পদ্ধতি জেনেছেন, হয়তো আধা ঘন্টা রেস্ট করলেন, যে একটু ভালো লাগবে, মাথাটা ফ্রেশ হবে, ঠিক কিনা? একটু ঘুমালে ভালো লাগবে, একটু ঝিমালে, একটু চোখটা বন্ধ করলে ভালো লাগবে। যেহেতু ইবাদত করতে যাচ্ছি, ইবাদতের জন্য একটা ফ্রেশ মন লাগবে এবং ফ্রেশ শরীর লাগবে, তাই না? ফ্রেশ মনের জন্য ফ্রেশ ঠান্ডা ফ্রেশ মাথা হতে হবে, মানে ঘুমটা একটু ক্লিয়ার হতে হবে। তো আমরা একটি ফজিলত কি এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত কি হয়ে যায়? ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর কি? আর কি? শুনতে পাইনি। অভাব অনটন কি হয়ে যায়? জানেন না? কেউ যদি উমরা করে, কি করে? উমরা করে, উমরার মাধ্যমে কি হয়ে যায়? অভাব অনটন দূর হয়ে যায়। অভাব অনটন কি হয়? দূর হয়। উমরা করলে কি হয়? অভাব অনটন দূর হয়। আর রমজান মাস উমরা করলে কি হয়? হজের সময় কি পাওয়া যায়? নেকি পাওয়া যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে উমরা করা মানে কি? আমার সাথে হজ করার নাই। আমার সাথে কি করার নাই? হজ করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কয়বার উমরা করেছেন? 4 বার। আহসানতুম। কয়বার? 4 বার। মক্কায় প্রবেশের আমরা যখন মসজিদে হারামে প্রবেশ করব, যদি আমরা আসরের আগে প্রবেশ করতে পারি ভালোই, তাহলে সর্বপ্রথম কি কাজ হবে? মানে ফরজ সালাত যদি থাকে, ফরজ সালাত, আর যদি আগে সালাতের আগে চলে যায়, তাহলে কি দিয়ে শুরু করব? তাওয়াফ দিয়ে। কি দিয়ে শুরু করব? তাওয়াফ দিয়ে আমরা শুরু করব। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك
لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك উমরার রকম কয়টি তিনটি কি নিয়ত করা নিয়ত হ্যাঁ নিয়ত বলতে ইহরাম বাঁধা ইহরাম করা তারপরে সাই করা আমরা সাই করা এই তিনটা হচ্ছে কি উমরা রকম তিনটার মধ্যে কোনো একটা যদি ছুটে যায় হবে না রকম মানে ফরজ রকম মানে কি ফরজ। ফরজ ফরজ হচ্ছে ওয়াজিবের চাইতে বেশি গুরুত্বপূর্ণ বুঝে গেছে এটা হচ্ছে পার্থক্য যে রকম ছুটে গেলে কি হবে ওটা ইবাদতই হবে না রকম ছুটে গেলে কি হবে না ইবাদত হবে না। ইবাদতই হবে না আর ওয়াজিব কয়টি দুইটি তিনটি কি কি মিকাত থেকে কি করা ইহরাম বাঁধা তারপরে পুরুষের জন্য সেলাইবিহীন কি করা কাপড় পরা। পরিধান করা 3 নাম্বার মাথার চুল বলদ করা অথবা ছোট করা তো সবচেয়ে উত্তম কি চাষা সবচেয়ে উত্তম বলদ করা তো আমরা এই যে এই জিনিসগুলো মনে রাখবো বুঝা গেছে তারপর ওস্তাদ তো সবকিছু আলোচনা করেছি আলোচনা করার তেমন বিষয় নেই উমরা সম্পর্কে উমরার বিষয়ে বেশি বেশি আমরা জিকির করব দুরূদ পড়ব বেশি বেশি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ আর যদি দেখেন যে কি ভালোই আসরের পর পরেই বা মাগরিবের আধা ঘন্টা আগে তাওয়াফ শেষ হলো তাহলে ওই সময়টা সাই করবেন না কি করবেন না সাই করবেন না ওই সময়টা একটু দোয়া করলেন আজকে দোয়া কবুলের সময় তাই না তো তারপরে হচ্ছে মাগরিবের সালাত পরে কি করলেন সাই করলেন মানে আমরা মাগরিবের আধা ঘন্টা আগ পর্যন্ত একটু ইবাদতের জন্য সময় খালি রাখবো আর কি ইনশাআল্লাহ বুঝে গেছে আর আশা করা যায় মাগরিবের আগে শেষ হয়ে যাবে সেটা হতে পারে আপনি ইয়াতে গিয়ে সাফাতে গিয়ে অথবা মারওয়াতে গিয়ে কিছুক্ষণ বসে দরুদ পড়ে নিজের চাওয়া যা চাওয়ার সেটা চাইলেন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম কয়টি বলেন তো আমি বলেছি আল্লাহর সাথে যদি কেউ সম্পর্ক গাঢ় করতে চায় মাধ্যম কয়টি দুইটি কয়টি দুইটি এক বেশি বেশি কি করা দোয়া করা বেশি বেশি কি করা দোয়া করা দোয়া করা বেশি চাইবেন বেশি দোয়া করবেন দোয়ার মাধ্যমে কি হয় আল্লাহ তাআলা দোয়া মানে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় বেশি আল্লাহ তুমি দাও না আল্লাহ তুমি দাও আল্লাহ তুমি আলিম তুমি আমাকে জ্ঞান দাও আল্লাহ তুমি হাকিম তুমি আমাকে প্রজ্ঞা দাও আল্লাহ তোমার নাম রাজ্জাক তোমার রাজ্জাক নাম রসুল আমাকে কি করো রিজিক দাও বুঝে গেছে বুঝে গেছে আচ্ছা দোয়া কবুলের পদ্ধতি দোয়া করব কি করে দোয়া কবুলের পদ্ধতি নাসির বলেন দোয়া কবুলের পদ্ধতি কি বা দোয়ার আদব কি প্রশংসা বা ইস্তেগফারের পরে তখন আমরা চাইবো কোনো কিছু চাওয়ার কি বোঝা গেছে প্রিয় ভাইরা তাহলে দোয়া শুরুতে কি হবে আল্লাহর প্রশংসা দোয়া শুরুতে কি হবে আল্লাহর প্রশংসা যেভাবে চান যতটুকু বলতে পারেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এগুলো সবগুলো হচ্ছে প্রশংসা তারপর সামি আল্লাহু লিমান হামিদা তারপর ওখানে আমরা একটা দোয়া করি মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদি ওয়া মিল মা শাইতা হে আল্লাহ আসমান ভর্তি তোমার প্রশংসা জমিন ভর্তি তোমার প্রশংসা আসমান জমিন পরিপূর্ণ তোমার প্রশংসা তুমি যেমনটা চাও তেমনটা প্রশংসা তুমি যেভাবে বর্ণনা করেছো কোরআনে তেমনটা প্রশংসা তোমার নবী যেভাবে তোমার প্রশংসা করেছে তেমন ভাবে আমরা তোমার প্রশংসা করছি এইভাবে অনুনয় বিনয় করে আল্লাহ কি করবেন প্রশংসা করবেন কি করবেন আর যে জিনিসটা চাইবেন যেমন ক্ষমা চাইবেন তখন কি নাম দিয়ে চাইবেন গাফফার অথবা গফুর বুঝা গেছে গাফফার অথবা গফুর আল্লাহকে বলবেন আল্লাহ তোমার নাম কি গাফফার আল্লাহ তোমার নাম গফুর তোমার এই নামগুলোর মাধ্যমে আমাকে কি করো ক্ষমা করো যখন রিজিকের প্রয়োজন তখন আল্লাহকে বলবেন আল্লাহ তোমার নাম রাজ্জাক তোমার রিজিক নামে তোমার রাজ্জাক নামে রসুল আমাকে কি করো রিজিক দাও যখন আপনার কোনো কিছু প্রয়োজন তখন আপনি বলবেন আল্লাহ তোমার নাম মান্নান তোমার নাম ওয়াহাব তোমার এই নাম দেওয়ার মাধ্যমে আমাকে কি করো
এইটা দাও ওটা দাও এভাবে চাইবেন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য দুইটা বড় নাম আছে, ইসমে আযম। ইসমে আযম কে বলতে পারেন? দোয়া ইসমে আযম, ইসমে আযম দিয়ে যে দোয়াটা আছে, কে বলতে পারেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে ইসমে আযম। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি এই নামের মাধ্যমে আল্লাহর কাছে চায় তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কি করে নেন? কবুল করে নেন। এই জন্য আমরা দোয়াটা বলবো, অথবা বলবো আস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো সবাই, اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله। মানে আল্লাহ, আমি এটা তোমার কাছে চাচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহ। বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই। আস-সামাদ, তুমি অমুখাপেক্ষী, সারা পৃথিবী তোমার কাছে কি মুতাফেক্কি, তুমি কারো কাছে মুতাফেক্কি নও। আস-সামাদ লাম ইয়ালিদ, তুমি কাউকে জন্ম দাওনি, তোমার কাছ থেকেও কেউ জন্ম নেয়নি, তোমার সমকক্ষ কেউ নাই। এটা হচ্ছে ইসমুল আযম। এই দোয়া দিয়া যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কি করেন? কবুল করেন। কি বলে গেছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক